নমস্কার বন্ধুরা, শর্টকাট রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের রেসিপিটা একদমই অন্যরকম একটা রেসিপি, আর এটা কিন্তু খুব ভালো একটা রেসিপি। মানে এটা খেলে শরীরের তো উপকার হবেই, এবং এটাকে আমি এমন করে রান্না করব যে খেতেও একটু দারুণ হবে, যাতে মুখে লাগে। তো এই শাকটাকে বলা হয় কুলপে শাক। তো কুলপে শাকগুলোকে দেখো, আমি প্রথমে কুলপে শাকের গায়ে ছোট ছোট কাটা থাকে, তো কাটাগুলো বেছে তারপরে আমি ভালো করে ধুয়ে সেদ্ধ করতে বসিয়েছিলাম। সেদ্ধ করার সময় জলগুলো দেখো কেমন লাল লাল কালারের হয়ে গেছে। তো আমি এখন এই শাকগুলোকে তুলে নিলাম এর থেকে, দিয়ে এই জলটাকে দেখো লাল হয়ে গেছে। এই জলটা কিন্তু ফেলে দেবো না, এই জলটাকে কিন্তু খেয়ে নেব পরে। আর এই যে শাকটাকে দেখলে, এবার এই শাকটাকেই আমি রান্না করব। তো শাকটা রান্না করার জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, কয়েক টুকরো আলু, আর নিয়েছি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি শিম। তো শিমগুলো একটু শক্ত টাইপের হয়, তাই একদম ছোট ছোট করে কেটেছি। আর নিয়েছি বেগুন। তো এইগুলো দিয়েই আজকে শাকটাকে আমি রান্না করব। তো ফার্স্ট আমি কড়াইতে দিলাম একটু সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পরে এর মধ্যে দিলাম আমি 5 ফোড়ন, আর একটা শুকনো লঙ্কা হাফ করে এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার এর মধ্যে দিলাম রসুনের টুকরোগুলো। এরপরে আমি এর মধ্যে দিলাম একটা কাঁচা লঙ্কা গোল গোল করে কেটেছিলাম সেটা, আর দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিলাম আমি আলু আর শিমগুলো দিলাম, দিয়ে একটু নাড়াবো। আসলে শিমটা কিন্তু শক্ত, তাই যতটা ছোট পারবে সেই মতো কিন্তু কাটবে। এর মধ্যে এবার দিলাম বেগুনগুলো। বেগুন আসলে নরম, তো বেগুন সহজেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। দেন এর মধ্যে দিলাম লবণ আর হলুদের গুঁড়ো। লবণ কিন্তু একদমই অল্প দিতে হবে, কারণ লবণ কিন্তু অল্প না দিলে শাকটা পরে একদম অল্প হয়ে যাবে, তখন কিন্তু লবণটা বেশি হয়ে যাবে। তাই লবণের পরিমাণটা যতটা কম পারবে দেবে, তবে যে যার পরিমাণ মতো। দিয়ে এর মধ্যে আমি শাকগুলোও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কিন্তু কিছুক্ষণ নাড়াবো। আসলে আজকে আমি কুলপের শাকটা সেদ্ধ করে খেয়েছিলাম, আমার শরীরে রক্তের পরিমাণ কমে গেছে, তাই আমি কুলপের শাক সেদ্ধ করে বেশ কয়েকদিন খাচ্ছি। তাই মাথায় একটা আইডিয়া এলো যে কুলপের শাকটা বেকার ফেলে না দিয়ে এটা দিয়ে যদি কিছু নতুন একটা রেসিপি বানানো যায়, তাই আজকে আমি এটা ট্রাই করলাম। আর সত্যি কথা বলতে খুবই ভালো হয়েছিল। তো কিছুক্ষণ নাড়ানো চাড়ানোর পরে আমি জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। 30 সেকেন্ড মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে খুলেছি, আর দেখো কত সুন্দর হয়ে গেছে, একদম মাখো মাখো একটা হয়ে গেছে। তাই এবার চলো এটাকে আমি নামিয়ে দেখাই কেমন সুন্দর হয়েছে। আর দেখো খুব সুন্দর কিন্তু টেস্টও হয়েছিল, এক কথায় যাকে বলে অসাধারণ। তো অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিও। বাই বাই।